গল্পের শুরুতে আমরা দেখি ডেনি ডগ নামক এক ব্যক্তিকে, যার গলায় কুকুরের মতো পট্টি বাঁধা ছিল, যে ছিল একজন মানুষ, বা তাকে একটি কুকুরের মতো ট্রেন করা হয়েছে। ডেনিকে ছোট্টবেলা থেকেই মানুষকে মারার জন্য ট্রেন করা হয়েছে। যখনই তার গলা থেকে পট্টিটা সরিয়ে ফেলা হয়, তখনই সে হিংস্র হয়ে যায় আর একদম মেশিনের মতো মানুষকে মারতে থাকে। ডেনি ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। যখনই তার পট্টি খুলে দেওয়া হয়, তখন তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। কিন্তু যখনই তার গলায় তার মালিক পট্টি বেঁধে দেয়, তখনই সে শান্ত হয়ে যায়। পট্টি গলায় থাকা অবস্থায় সে কাউকে কোনো ক্ষতি করে না। সে ফাইট করার সময় তার শরীরে অনেক আঘাত পায়, কিন্তু তার কোনো ইমোশন ছিল না, তাই সে ব্যথা অনুভব করতে পারত না। তাকে এভাবেই ট্রেন করা হয়েছে আসলে। ডেনির মালিক, যার নাম ভিক্টর, সে মূলত মানুষকে লোন দিয়ে থাকে। কিন্তু মানুষ যখন সঠিক সময় তা পরিশোধ না করে, তখন ভিক্টর ডেনির পট্টি খুলে ফেলে এবং ডেনি তাদের সবাইকে খুব খারাপভাবে মারে। এবং ভিক্টর যার কাছে টাকা পাবে তার কেছে যায় এবং টাকা নিয়ে নেয় আর বলে, পরের বার যদি টাইমের ভিতর পরিশোধ না করো, তাহলে আমি ডেনিকে থামাবে না। তারপর ভিক্টর ডেনিকে নিয়ে আর এক জায়গায় যায়। ওখানেও কিছু ব্যক্তি আছে যাদের কাছে ভিক্টর টাকা পাবে। তো তারা যখন টাকা দিতে রাজি হয় না, তখনই ভিক্টর ডেনির পট্টি খুলে দেয় এবং ডেনি সব সময়ের মতো এবারও সবাইকে খুব খারাপভাবে মারে। আর ভিক্টর তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়। ডেনি ভিক্টরের এত কঠিন কাজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর তাকে একটুও রেসপেক্ট করে না, বরং তার সাথে সব সময় কুকুরের মতো আচরণ করে এবং তাকে শোয়ার জন্য বিছানা নয়, বরং তাকে কুকুরের মতোই খাঁচায় বন্দি করে রাখে। একদিন ডেনি ফাইট করার পর যখন ফিরে আসে, তখন ভিক্টরের এক কর্মচারী দেখে ডেনির মাথা থেকে অনেক রক্ত পড়ছে। তো সেটা ভিক্টরকে বলার পর ভিক্টর তাকে মলম না লাগিয়ে তার হাতে একটি ব্যান্ডেজ কাপড় দেয় আর বলে ওটাও নিজেই লাগিয়ে নিবে। মূলত ডেনির জ্ঞান একদম বাচ্চাদের মতো। সে জানেই না ব্যান্ডেজ কিভাবে দিতে হয়, কারণ সে ছোটবেলা থেকে এই খাঁচার ভিতরই বড় হয়েছে। বাহিরের দুনিয়ায় কিছুই সে বুঝত না। সে একদম একা ছিল, তার সাথে কথা বলার মতো কেউ ছিল না। তো রাতে তাকে একটি ABCD এর বই দেওয়া হয়। পড়ার জন্য সে বইটির এক এক পৃষ্ঠা উল্টাতে থাকে এবং পৃষ্ঠায় আঁকার ড্রয়িংগুলো দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে সে একটি পিয়ানোর ছবি দেখতে পায়। পিয়ানো দেখে সে ছবির উপর হাত রাখে, যেন তার পিয়ানোর সাথে অনেক পুরনো সম্পর্ক। তো একদিন ভিক্টর একটি মেয়েকে নিয়ে আসে, আর ভিক্টর ওই মেয়ের সাথে আল্টিমেট হবে এমন সময় মেয়েটি নিচে খাঁচায় থাকা ডেনিকে দেখে ফেলে এবং ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে ভিক্টরের টাকা রাত দুটোই নষ্ট হয়ে যায়। তাই ভিক্টর ডেনিকে অনেক গালি দিতে থাকে। কিন্তু ডেনির কিছু অনুভবই হচ্ছিল না, কারণ তার ভিতর কেন ইমোশন ছিল না। তো পরের দিন ভিক্টর ডেনিকে আবার কাজে নিয়ে যায়। এবার তার এক বক্সিং ক্লাবের ডিলারের কাছ থেকে টাকা নেওয়ার ছিল। ডিলার ভিক্টরের সামনে একজন সুমো বক্সিং রেসার এনে দেয়। কিন্তু ভিক্টর যখন ডেনির পট্টি খুলে দেয়, ডেনি একা কিছু সদস্যদের মারে। তা দেখে সেই বক্সিং রেসার পিছু হেঁটে যায় এবং তার মালিককে বলে, বস, টাকা দিয়ে দেন, নয়তো এই ডেনি আমাদের অনেক মারবে। এরপর ভিক্টর ডেনিকে নিয়ে এক বড় ধরনের বিজনেসম্যানের কাছে যায়। তার কাছেও কিছু টাকা ছিল। সেই ব্যক্তি অনেক বড় ধরনের স্মগলার, তাই ভিক্টর প্রথমে আদবের সহিত টাকা চায়। কিন্তু সেই ব্যক্তি খুবই চতুর। সে জানে ডেনির গলার পট্টি একবার খুললে সে হিংস্র পশুর মতো সবাইকে খুব খারাপভাবে মারবে। তাই ডেনির পট্টি খোলার আগেই ভিক্টরকে ধরে ফেলে এবং মারতে থাকে। এসব ডেনি তার নিজের চোখ দিয়ে দেখছিল, কিন্তু সে কিছুই করে না, কারণ তার গলার পট্টি খোলা হয়নি। এখানে সেই ব্যক্তি তার লোকদের বলে, আগে ভিক্টরকে মারো, তারপর ডেনিকে। এই বলে সে ওখান থেকে চলে যায় এবং অন্য পার্টির সাথে বিজনেস ডিল করতে থাকে। এদিকে ভিক্টর কোনোরকম তাদের কাছ থেকে সরে ডেনির গলার পট্টি খোলে এবং ডেনিকে বলে, সবাইকে শেষ করো। এরপর সবাইকে ডেনি এক এক করে মারতেছিল। ওখানে আরও লোক আসে। ডেনি তাদেরকেও মারে। এরপর ভিক্টর ডেনিকে নিয়ে সেখানে যায় যেখানে সেই ব্যক্তি বিজনেস ডিল করে, এবং সেখানে যে ডেনি তাকে খুবই খারাপভাবে মারে। এখন ওই ব্যক্তি খুবই ঘাবড়ে যায় এবং ভিক্টরকে বলে, তোমার কি চাই, নিয়ে যাও, কিন্তু আমাকে ডেনির হাত থেকে বাঁচাও। ভিক্টর জানত সে অনেক বড় হীরা স্মাগলার। ভিক্টর তার ব্যাগ থেকে তার সব সোনা আর হীরা নিয়ে যায়। আর এদিকে আমরা টটমকে দেখি যে মানুষের মাধ্যমে ইনলিগাল ফাইট করাতো। সে ডেনির ফাইটিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে ভিক্টর তার টাকার বদলে সোনা আর হীরা নিয়ে নেয়। কিন্তু তারপরও সে ডেনির উপর ক্ষিপ্ত ছিল, কারণ সে ভিতরে মার খাচ্ছিল। কিন্তু ডেনি চুপচাপ দেখে যাচ্ছিল। এরপর ভিক্টরের লোক ডেনিকে লাথি মেরে গাড়িতে ঢোকায় এবং নিজেদের আড্ডায় পৌঁছায়। তারপর ভিক্টর তার লোকদের বলে, আমি ভিতরে মার খাচ্ছি। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর ভিক্টর ডেনিকে বকতে থাকে, বলে, তুই কোনোদিন মানুষ হবি না, কুকুরই থেকে যাবি।
বেচারা ডেনি এসব শুনছিল, কিন্তু কিছুই বলতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে, আর ভিক্টর শাস্তিস্বরূপ কিছু দিনের জন্য ডেনির খাবার বন্ধ করে দেয়। ডেনি বেচারা ক্ষুধার্ত খাঁচায় বন্দি থাকে। কিছুদিন পর ভিক্টর আবার ডেনিকে খাঁচা থেকে বাহির করে, কারণ কিছু লোকের থেকে টাকা নেওয়ার ছিল। কিন্তু ভিক্টরের ভয় ছিল জেন আগেরবারের মতো এবারও এমন না হয়। তাই সে ভিক্টরকে আগে ওই জায়গায় নিয়ে যায় আর বলে, তুমি এখানেই থাকবে, আমি ভিতরে যাব, তাদের কাছে টাকা চাব, যদি না দেয় তাহলে এই রিমোটে টিপ দিবে। তোমার সামনের এই লাল বাতিটা জ্বলবে, তখনই তুমি এসে পড়বে। এই কথাটা ডেনের সামনে বারবার রিপিট করা হয়েছিল, কারণ ডেনির মাথায় এটা জেন গেঁথে যায় যে যখনই লাল বাতি জ্বলবে তখনই আমার যেতে হবে। এখন ভিক্টর তার লোকদের সাথে ভিতরে চলে যায় এবং ডেনি এখানে লাল বাতির দিকে তাকিয়েই ছিল। তো সে অপেক্ষা করে লাল বাতি জ্বলার নামই নিচ্ছে না। তখনই ডেনির নজর ওখানে রাখা নষ্ট পিয়ানোর উপর পড়ে। সে কিছুদিন আগে বইয়ে পিয়ানোর ড্রয়িং দেখেছিলে, তাই সে পিয়ানোর কাছে যায় এবং সেটাকে ধরার চেষ্টা করে। তখনই ওখানে একজন ব্যক্তি আসে যার নাম স্যাম। সে অন্ধ, সে একজন পিয়ানো টিচার এবং পাশাপাশি নষ্ট পিয়ানো। ঠিক করে তো স্যাম ডেনিকে অনুভব করে এবং পাশে বসতে বলে এবং ডেনির কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু ডেনি কোনো উত্তর দেয় না। তারপর সে বলে, আমি পিয়ানো টিচার, আর আমি এই পিয়ানোটা ঠিক করব, এতে তোমার সাহায্য চাই। আমি এখন পিয়ানোর পিছনে যাচ্ছি, যখন আমি বলবো তখন তুমি পিয়ানো বাজাবে। এভাবে ডেনি পিয়ানো বাজাতে থাকে এবং খুবই ভালো লাগে। ডেনির পিয়ানো বাজানোর চক্করে লাল বাতির কথা ভুলেই গিয়েছে। তো কিছুক্ষণ পর স্যাম বলে, আমি কিসের যেন পুন পুন শব্দ পাচ্ছি, তুমিও কি তা পাচ্ছ? এ কথা শোনা মাত্রই ডেনি পিছনের দিকে তাকায়। তাকিয়ে দেখে লাল বাতিটি জ্বলে আরে নিভে। সেটা দেখা মাত্রই সে দৌড়ে ভিতরের দিকে গেল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সন্ত্রাসীগুলো ভিক্টরকে মেরে মেরে খারাপ অবস্থা করে ফেলেছে। এখন ডেনির উপর ভিক্টর অসম্ভব ক্ষিপ্ত, কারণ গত ৩০ মিনিট থেকে সে লাল বাতি জ্বালাচ্ছিল। ভিক্টর এখন ডেনিকে শাস্তি দেওয়ার জন্য তাদের আড্ডায় নিয়ে আসে এবং ডেনিকে লেহার খাঁচার ভিতর ফেলে দেয় আর ভাবে তাকে কি শাস্তি দেওয়া যায়। তখনই ভিক্টরের একজন ল্যাক এসে বলে, স্যার, একজন বিজনেসম্যান আসছে, আপনার সাথে দেখা করতে চায়। ভিক্টর তখন অনেক ক্ষিপ্ত থাকে, তাই বলে তাকে চলে যেতে বলো। কিন্তু ভিক্টরের লোক বলে, স্যার, সে অনেক টাকাওয়ালা মানুষ, আমাদের ফায়দা হবে। তারপর ভিক্টর রাজি হয় এবং তার সামনে যায়। এখানে আমরা দেখি সে আর কেউ নয়, বরং টম, যে সেদিন ভিক্টরের ফাইট দেখে মুগ্ধ হয়েছিল। সে ভিক্টরকে বলে, আমি কিছুদিন আগে তোমার ফাইটারকে ফাইট করতে দেখেছি, যার ফাইটিং স্কিল অনেক ভালো। আমি প্রতি মাসে একটি ফাইটিং রেস অর্গানাইজ করি। তাতে যদি তোমার ফাইটার অংশগ্রহণ করে আর জিততে পারে, তাহলে তুমি এত পরিমাণ টাকা পাবে যা কোনোদিন কল্পনাও করনি। আর আমরা এত ভালো পুরস্কার দেই কারণ আমাদের নিয়ম একটু কঠিন। এখানে ফাইটারকে জিততে হলে সামনের জনকে পুরো মেরে ফেলতে হয়। এখন ভিক্টর যে ডেনির উপর আগে থেকেই ক্ষিপ্ত এবং ডেনিকে একটু অন্যরকম কঠিন শাস্তি দিতে চেয়েছিল, তাই ভিক্টর টমের এই চুক্তিতে রাজি হয়ে যায়। এর পরের দিন ভিক্টর ডেনির সাথে ওই জায়গায় যায় যেখানে ভিক্টরকে এক ফাইটারের সাথে লড়তে হবে। এখন টম ভিক্টরের কাছে আসে এবং ডেনিকে তার ফাইটার বলে ঘোষণা করে। আর সামনে যে ফাইটার ছিল সে ছিল দেখতে দানব আকৃতির। টম বলে তাকে গত ১ বছরে থেকে কেউ হারাতে পারেনি। এখন তাদের দুজনকে সামনাসামনি আনা হয়। ভিক্টর যে ডেনির গলা থেকে পট্টি খুলে দেয় এবং বলে, ওদের দেখিয়ে দে, তোর দ্বারা কিছুই অসম্ভব না। তারপর ডেনি যে ফাইটারের গলায় ফুল স্পিডে ২-৩টা পাঞ্চ মারে এবং সঙ্গে সঙ্গে ফাইটার চিরতরে ঘুমিয়ে যায়। এটা দেখে উপস্থিত সবার শ্বাস আটকে যায়। আর অর্গানাইজ টম, সে তো অবাক হয়ে যায়, এটা কিভাবে হলো, কিভাবে ফাইট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এখন কথার মোতাবেক ভিক্টরকে তার টাকা দিয়ে দেয়। ভিক্টর অনেক খুশি, কারণ এটা তার ১ বছরের কামাইয়ের সমান, আর তাকে এখন কাজ করার প্রয়োজন ছিল না। ভিক্টর বলে, আমি সব সময় এখানে ফাইট ডেনির মাধ্যমে করাবো এবং অনেক টাকা কামাবো। আজ সে অনেক বেশি খুশি। তাই সে ডেনিকে বলে, বল, তোর কি চাই ডেনি? অনেকক্ষণ চুপ থেকে বলে, আমার একটি পিয়ানো চাই। এটা শুনে ভিক্টর তার অপমান করে আর বলে, তুই পিয়ানো দিয়ে কি করবি? চল, তোকে আজ একটি ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করাবে আর একটা সুন্দরী মেয়ের সাথে মিলাবো। তুই কোনোদিন কেন মেয়ে দেখনি? কিন্তু ডেনি বলে, না, আমার পিয়ানোই চাই। এভাবে তার কথা বলছিলই, এর ভিতরেই একটি ট্রাক এসে ওতর গাড়িকে ধাক্কা দিয়ে উল্টিয়ে দেয় এবং কিছু লোক কারের ভিতর থেকে গুল্লি নিয়ে বের হয় এবং ভিক্টরদের উপর গুলির বৃষ্টি নামিয়ে দিয়ে চলে যায়। এরা সেই স্মগলারের লোক যাদের ডেনি মেরেছিলে। এরপর ডেনি তাদের থেকে বেঁচে ওখান থেকে চলে আসে এবং সেখানে যায় যেখানে সেই স্যামের সাথে তার প্রথম দেখা হয়েছিল। স্যাম ওখানে বসেই পিয়ানো ঠিক করতেছিল এবং সে শব্দ শুনে বুঝতে পারে যে ডেনি আসছে। ডেনি তখন আহত অবস্থায় ছিল এবং অনেক রক্ত পড়ার কারণে সেখানেই পড়ে যায়। যখন ডেনি জেগে ওঠে তখন সে নিজেকে এক রুমে বেডের উপর শোয়া অবস্থায় পায় এবং ডেনি অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার বিছানায় শোয়ার অভ্যাস ছিল না, আর ভিক্টর তাকে সারাটা জীবন খাঁচার ভিতর জমিনে রাখছিল। তাই সে ভয়ে বিছানার নিচে চলে যায়। একটু পর স্যাম আসে এবং সে বুঝতে পারে ডেনি অনেক ঘাবড়ে গেছে। তাই সে তার বিছানার নিচে খাবার রেখে চলে যায়।
এভাবে কিছুদিন কেটে যায়। ডেনি তার রুম থেকে বাইরে আসে না। একদিন যখন ডেনি তার রুম থেকে বাইরে আসলো, তখন দেখল স্যাম পিয়ানো বাজাচ্ছে। কিন্তু যখন স্যামের মেয়ে ভিক্টোরিয়া ভিতরে আসে, তখনই ডেনি ভয়ে আবার রুমে চলে যায়। তারপর ভিক্টোরিয়া তার বাবাকে জিজ্ঞেস করে ডেনির কি পছন্দ। তখন স্যাম বলে তার মিউজিক পছন্দ। এটা শোনার পর ভিক্টোরিয়া একটি পিয়ানো উঠিয়ে তার রুমে যায়। কিন্তু তখন ডেনি বিছানার নিচে থাকে, তাই ভিক্টোরিয়া ওখানে রেখে চলে যায়। তো যখন স্যাম আর ভিক্টোরিয়া একসাথে বসে ডিনার করছিল, তখন ডেনি পিয়ানো নিয়ে তার রুম থেকে বের হয়। ডেনিকে দেখে স্যাম বলে, বসো আমাদের সাথে ডিনার করে। কিন্তু ডেনি একটু অদ্ভুতভাবে খানা খাচ্ছিলে, যেন কোনো মানুষ নয়, কুকুর খাচ্ছে। সেটা দেখে ভিক্টোরিয়া বুঝে গেছিল যে সে সঠিকভাবে খেতে পারে না, তাই তাকপ চামচ দিয়ে কিভাবে খেতে হয় তা শেখাচ্ছে। কিন্তু ডেনি তারপরও বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এটা দেখে ভিক্টোরিয়া আর স্যাম ড্যানির উপর হাসতে থাকে। তা দেখে ডেনি বুঝে আসছে না সে কি করবে, তাই সেও তাদের মতো হাসতে শুরু করে। খানার শেষে যখন ডেনি তার রুম যায়, তখন স্যাম তার রুমে আসে এবং তার গলাতে পট্টি সরানোর চেষ্টা করে। কিন্তু যখনই সে তার গলার কাছে হাত নেয়, তখন ডেনি তা সরিয়ে দেয়। ডেনির ভয় ছিল পট্টি খোলার পর না যেন স্যামকে সে ক্ষতি করে ফেলে। স্যাম বলে, সমস্যা নেই, তুমি যখন ঠিক বোঝো তখন নিজের গলা দিয়ে পট্টি সরিয়ে নিও। পরের দিন স্যাম ডেনিকে নিয়ে মার্কেটে যায় এবং তাকব শেখায় কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে মালপত্র ক্রয় করতে হয়। মালপত্র কেনার পর যখন তারা বাড়িতে ফিরে, তখন স্যাম ডেনিকে খাবার বানানো শেখায় এবং সন্ধ্যার পর স্যাম বলে এখন ভিক্টোরিয়ার কলেজ ছুটি হয়েছে হয়তো, তাই তুমি যাও আর ভিক্টোরিয়াকে বাড়িতে নিয়ে আসো। তারপর ডেনি দ্রুত ভিক্টোরিয়ার কাছে যায়। রাস্তায় ভিক্টোরিয়া ডেনিকে আইসক্রিম খেতে দেয় এবং ভিক্টোরিয়া তাকে সিনেমা হলে মুভি দেখতে নিয়ে যায় এবং তাকে পিয়ানো বাজানো শিখায়। ডেনি তার বর্তমান নিয়ে অনেক খুশি এবং সে মানুষের সাথে মিশতে জানে। একদিন রাতে ডেনি ভিক্টোরিয়া এবং তার প্যারেন্টসের ফটো দেখে এবং দেখে সে জানে যে ভিক্টোরিয়া স্যামের সৎ মেয়ে। এটা যখন স্যামের কাছে জিজ্ঞেস করে, স্যাম বলে, ভিক্টোরিয়ার বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল, তাই আমি ভিক্টোরিয়ার মাকে বিয়া করে নিই। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন এক কার অ্যাক্সিডেন্টে ভিক্টোরিয়ার মা মারা যার আর আমার দৃষ্টি হারিয়ে ফেলি। এটা শুনে ডেনির স্যাম আর ভিক্টোরিয়ার জন্য অনেক খারাপ লাগে।